আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এটি ভেরিফাই করবেন। কিভাবে একটি বিকাশের মাধ্যমে বাইন্যান্সে ডলার কিনবেন এবং ডলার বিক্রি করবেন। প্র্যাকটিক্যালি ক্রিপ্টো ট্রেডিং করে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি আজকে থেকেই ট্রেডিং শুরু করতে পারবেন। আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছেন আপনাদের জন্য অবশ্যই এই বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন। এই বাইন্যান্স অ্যাকাউন্টে মূলত আপনারা ট্রেডিং করবেন। তাছাড়া আপনারা যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন আপনাদের জন্য কিন্তু এই বাইন্যান্স অ্যাকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট। এই বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ডলার সহ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। সো একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার শুধুমাত্র একটা এনআইডি কার্ড হলেই হবে। একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি সম্পূর্ণ ফুললি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করা যায় অ্যান্ড তারপরে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে বাইন্যান্সের অফিসিয়াল রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। সো লিঙ্কে ক্লিক করলে আপনি বাইন্যান্সের এইরকম একটা ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সো এখান থেকে উপর দিয়ে দেখতে পারতেছেন সাইন আপ। তো এই সাইন আপ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এইবার দেখেন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়েও একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি আপনার ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাছাড়া এখানে কন্টিনিউ উইথ গুগল রয়েছে এবং অ্যাপেল অ্যাকাউন্ট রয়েছে। সো এখান থেকে আমার যেটা বেটার অপশন মনে হয় এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেস বসাবেন। সো এখানে এমন একটা ইমেল অ্যাড্রেস বসাবেন যেটা আপনার কাছে মনে হয় সবচেয়ে বেশি সিকিউর এবং সেই ইমেল অ্যাড্রেসটা আপনার হারানোর কোনো সম্ভাবনা নেই। সবচেয়ে বেশি ভালো হয় আপনি যেই ইমেলটা নর্মালি ইউজ করেন না, মানে যেখানে সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনি যে ইমেলটা ইউজ করেন সো ওইটা দিয়ে আপনি কখনো বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন না, কারণ ওই ইমেলটা কিন্তু যে কোনো সময় হ্যাক হওয়ার চান্সেস রয়েছে। সো অবশ্যই একটা ফ্রেশ ইমেল অ্যাড্রেস আপনারা এখানে ইউজ করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি। এবার আপনার এখান থেকে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এই যে ইমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড যাবে, 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড। সো এই কোডটা আপনার এখানে বসাতে হবে। ওকে, সো দেখেন আমার কিন্তু জিমেইলের মধ্যে এই কোডটা চলে আসছে। এখানে আমি জাস্ট এটা দেখে এখানে অপশনটা কোডটা বসিয়ে দিব। সো 304160 দ্যাটস ইট। এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি এটা অটোমেটিকলি প্রসেসিং হয়ে গেছে। এবার আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে একটু অ্যালার্ট থাকবেন। এখানে এমন কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না যেটা হ্যাকাররা খুব সহজেই হ্যাক করে ফেলতে পারবে। এখানে এমন একটা পাসওয়ার্ড দিবেন, খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, মানে মোটামুটি স্ট্রং হলেও চলবে। বাট এখানে কখনো 1 2 3 4 5 6 এরকম কোনো পাসওয়ার্ড আপনি ইউজ করবেন না। সো জাস্ট উদাহরণস্বরূপ আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেখাই। দেখেন আমি দিলাম, পাসওয়ার্ডটা শো করি। সো ক্রিপ্টো এখান থেকে আমি এখানে এরকম দিতে পারি 2 3 4 6 5 7। আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি পাসওয়ার্ডটা। তারপরে এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার রয়েছে, এখানে হ্যাশ রয়েছে, @ রয়েছে। এইভাবে আপনারা পাসওয়ার্ডটা দিতে পারবেন। ওকে, সো দেন আপনারা এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর এবার দেখতে পারবেন আপনার এখানে এরকম একটা অপশন আসবে, দেখেন সেট আপ ইউর অ্যাকাউন্ট। তো এখানে রেফারার আইডি হিসেবে আমাদের রেফার কোডটা দিতে পারেন। তাছাড়া আপনি যদি ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে যান তাহলে অটোমেটিক কিন্তু এরকম একটা রেফার কোড বসানো থাকবে। সো দ্যাটস ইট। এবার আপনি এখান থেকে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। অলরাইট, ফাইনালি আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কাজ আপনার এই যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সো এখান থেকে দেখেন আমরা জাস্ট অনেকগুলো অপশন আসবে, আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব। অ্যান্ড দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখান থেকে দেখেন আমরা যখন এখানে ডিপোজিট অপশন দেখতে পারবো তার মানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার আমাদের সেকেন্ড কাজ এই যে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। সো আপনি গুগল প্লে স্টোরে এসে জাস্ট এখানে সার্চ করবেন বাইন্যান্স। সো এখান থেকে দেখতে পারবেন 2 নম্বরে কিন্তু আপনি এই যে বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জারটা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি ইনস্টল অপশন থাকবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ওপেন করছি। ওকে, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি এখানে 2টা অপশন দেখতে পারবেন। ফার্স্ট অপশনে রয়েছে লগ ইন এবং সেকেন্ড অপশন রয়েছে সাইন আপ। তো যেহেতু আমরা ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটি সাইন আপ করে ফেলছি, মানে আমাদের একটা অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনের মধ্যে একটা ক্লিক করব। ওকে, লগ ইন অপশনে ক্লিক করার পর এবার দেখেন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিব, মানে আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই ইমেলটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, ইমেল বসানো হয়ে গেলে এবার এখান থেকে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে একটা ক্লিক করব।
ওকে, এবার হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড বসাতে হবে। আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা জাস্ট কেয়ারফুলি আমরা এখানে বসিয়ে দিব। এবার আমরা এখান থেকে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনের মধ্যে একটা ক্লিক করব। অলরাইট, এবার দেখেন আমাদের কিন্তু এই যে ইমেলটা বসিয়েছি এই ইমেলের মধ্যে আবারও একটা ভেরিফিকেশন কোড যাবে। সো এই কোডটা আমরা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কোডটা আমার জিমেলের মধ্যে চলে আসছে। সো জিমেলের কোডটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড বসানোর সাথে সাথে দেখতে পারবেন অটোমেটিক কিন্তু এটা সাকসেসফুলি প্রসেসিং শুরু হয়ে যাবে। অ্যান্ড দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। সো আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এভাবে অ্যাকাউন্টটি হচ্ছে লগ ইন হয়ে যাবে এবং অটোমেটিক্যালি কিন্তু আপনাকে ভেরিফিকেশন যেই প্রসেসটা আছে সেই ভেরিফিকেশন প্রসেসের মধ্যে নিয়ে আসবে। সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু সবার প্রথমে একটা অপশন আছে লেটস গেট ভেরিফাইড। এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। সো আপনার যদি এই অপশনটা না আসে, আপনার যদি এইরকম একটি ইন্টারফেস আসে, তারপরে হচ্ছে আপনি কি করবেন। সো এখান থেকে দেখেন অপশন রয়েছে ভেরিফাই আইডেন্টিটি, এই অপশনের মধ্যে আপনি হচ্ছে ক্লিক করবেন। সো দুইটাই সেম অপশন। আপনার এমনও হতে পারে যে অটোমেটিক অপশনটা চলে আসবে, তাছাড়া আপনার এরকমও আসতে পারে। সো ওইখান থেকে হচ্ছে আপনার ভেরিফাই আইডেন্টিটি অপশনটা হচ্ছে যে ক্লিক করতে হবে। সো এবার দেখেন এখান থেকে গেট ইউর আইডেন্টিটি ভেরিফাইড, এখানে হচ্ছে আমাদের গেট ভেরিফাইড, এখানে একটা ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের আগের মতো একটা ইন্টারফেস এখানে চলে আসবে। সো এখানে আসার পর দেখেন আমাদের বাংলাদেশ কিন্তু আগে থেকে সিলেক্ট করা আছে। যদি আপনার না থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে বাংলাদেশটা ক্লিক করে হচ্ছে সিলেক্ট করে নেবেন। ওকে, এই যে বাংলাদেশ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে নিছি। ওকে, সো দেখেন আমাদের এখানে কি কি ইনফরমেশনের প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, আমাদের নাম ঠিকানা এগুলো দিতে হবে। দেন গভর্নমেন্ট ইস্যুড আইডি, মানে আমরা যেটাকে এনআইডি কার্ড বলে থাকি, এনআইডি কার্ড হচ্ছে আমাদের এখানে সাবমিট করতে হবে। আফটার দ্যাট এখান থেকে লিভনেস চেক, মানে আমরা কোথায় জন্মগ্রহণ করেছি, কোথায় আমরা বসবাস করি, এই সকল হচ্ছে এখানে তারা চেক করবে। সো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এখানে নিচে কন্টিনিউ বাটন রয়েছে, কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। অলরাইট, এবার দেখেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট কান্ট্রি রিজিয়ন, এখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের দেখেন সবার প্রথমে বাংলাদেশ অপশনটা সিলেক্ট করতেছে, সাজেস্ট করতেছে। সো এটা যদি না থাকে আমরা এখান থেকে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে জাস্ট আমরা এখানে বাংলা লিখলে কিন্তু বাংলাদেশটা চলে আসবে। সো এখান থেকে আমরা ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে হচ্ছে লিগেল নেম, আপনার এনআইডি কার্ডের মধ্যে যেমনটা করে নামটা দেওয়া আছে সেম টু সেম আপনি এখানে হচ্ছে ফুল নেম এবং ফাদার্স নেমটা দিয়ে দিবেন। প্রথমে হচ্ছে আপনার পুরো নামটা দিবেন এবং সেকেন্ড অপশন হচ্ছে আপনার বাবার পুরো নামটা এখানে বসিয়ে দিবেন। আফটার দ্যাট আপনার এখানে হচ্ছে জন্ম তারিখটা বসাতে হবে। এখানে হচ্ছে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন ইয়ারটা বসিয়ে দিবেন, কোন মাসে জন্মগ্রহণ করছেন মান্থটা হচ্ছে এখানে লিখে দিবেন এবং হচ্ছে ডেট, মানে আপনি কোন তারিখে জন্মগ্রহণ করছেন সেই তারিখটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, আপনি হচ্ছে এইভাবে আপনার এনআইডি কার্ড থেকে দেখে দেখে আপনার ফুল নেম লিখবেন, আপনার ফাদার্সের ফুল নেম লিখবেন এবং এখান থেকে হচ্ছে কত সালে জন্মগ্রহণ করছেন, কোন মাসে জন্মগ্রহণ করছেন এবং কোন তারিখে জন্মগ্রহণ করছেন সেই তারিখটা হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন। আফটার দ্যাট এগুলো ফিল আপ করার পর এখান থেকে দেখেন কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ওকে, কন্টিনিউ ক্লিক করার পর এইবার দেখেন আপনি কয়টা প্রসেসে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। সবার প্রথমে দেখেন ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, মানে ন্যাশনাল আইডি দিয়ে আপনি সহজেই ভেরিফাই করতে পারবেন, মানে যেটাকে আমরা এনআইডি বলে থাকি। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, মানে আমরা এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে এখানে আপলোড মানে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো। তাছাড়া হচ্ছে এনআইডি কার্ডের ছবি আপলোড করে আমরা এখানে হচ্ছে ভেরিফাই করতে পারবো। আপনার যদি পাসপোর্ট থেকে থাকে আপনি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে লাইসেন্স দিয়েও আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। সো সবচেয়ে সহজ যেই স্টেপটা এখান থেকে দেখেন ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, আমরা জাস্ট এইটার মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করব। আর এখানে দেখেন একটা জিনিস লেখা রয়েছে নট অ্যাভেলেবেল ফর টেম্পোরারি এনআইডি, মানে আমরা নর্মালি হচ্ছে আমরা যখন একটা এনআইডি কার্ড তৈরি করতে যাই তো এনআইডি কার্ড তৈরি করার আগে আমাদের কিন্তু নর্মালি একটা স্লিপ দেওয়া হয়, তো ওই স্লিপের মধ্যে হচ্ছে একটা নাম্বার দেওয়া থাকে। সো ওইটাই বলা হয়েছে যে ওই স্লিপের নাম্বারটা দিয়ে আপনি মানে টেম্পোরারি এনআইডি দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না। ওকে, সো আপনার যদি একটা পরিপূর্ণ একটা একদম ফুললি ভেরিফাইড একটা এনআইডি কার্ড থেকে থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। সো এখান থেকে দেখেন আমরা এটাই সিলেক্ট করা থাকবে। এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করতেছি। অ্যান্ড এবার দেখেন ন্যাশনাল আইডি নাম্বার, আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা হচ্ছে আমরা এখানে দেখে দেখে বসিয়ে দিব। অলরাইট, আমরা হচ্ছে এইভাবে এনআইডি নাম্বারটা বসিয়ে দিব। এবার হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবো। সো দেখেন আমাদের কিন্তু একটা টিক মার্ক চলে আসছে। এবার হচ্ছে ফেস ভেরিফিকেশন।
সো এই যে এনআইডি নাম্বারটা দিছেন, এই এনআইডি কার্ডটা যেই ব্যক্তির তারই কিন্তু এখানে একমাত্র ছবি লাগবে। এখানে যদি আপনি নিজের এনআইডি কার্ড না দিয়ে যদি অন্যের এনআইডি কার্ড দিয়ে থাকেন এবং আপনি যদি নিজের ছবি দিয়ে ভেরিফাই করতে চান তাহলে কিন্তু এখানে ভেরিফাই হবে না। একমাত্র এনআইডি কার্ডের যিনি মালিক ওনার ছবি কিন্তু এখানে দিতে হবে। সো এখান থেকে দেখেন কন্টিনিউ অপশন আছে, আমরা জাস্ট কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে এখান থেকে অ্যালাউ করে দিব। সো এরপর দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু এখান থেকে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সো এখানে অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি চোখে সানগ্লাস পরে থাকেন অবশ্যই সানগ্লাসটা খুলে ফেলবেন। আপনি যদি মাথার মধ্যে কোনো হেড বা ক্যাপ পরে থাকেন সেই ক্যাপটা আপনি খুলে ফেলবেন। ওকে, তারপর আপনি ফেসের সামনে জাস্ট এইভাবে আপনি আপনার ফেসের সামনে জাস্ট মোবাইলটা ধরে রাখবেন এবং এখানে যেমনটা বলবে দেখেন নিচে লিখে রেখেছে প্লিজ শো দ্য ফ্রন্ট অফ ইউর ফেস, মানে আপনার ফেসের একদম সামনের পার্টটা এখানে দেখাতে হবে। সো এবার দেখেন আপনার মাথাটা মুভমেন্ট করতে বলতেছে, তো আপনি লেফট রাইট এভাবে করে একটু মুভমেন্ট করবেন। দেখেন প্লিজ ওপেন ইউর মাউথ। সো এভাবে করে তারা যেমনটা বলবে তেমনটা করে আপনি ফেসটা ভেরিফাই করে ফেলবেন। সো এরপর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ভেরিফিকেশন সাকসেসফুল এরকম একটা মেসেজ আসবে। দেন দ্যাটস ইট, আপনার কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। সো এরপর আপনি বাইন্যান্স থেকে বেরিয়ে যাবেন। বের হওয়ার পর আপনি আবারও এখান থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। সো বাইন্যান্সে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পারবেন উপরে একটা অপশন রয়েছে এই যে বাইন্যান্স আইকন। সো এই অপশনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন এখানে কিন্তু ভেরিফাইড লেখা রয়েছে, তার মানে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। দ্যাটস ইট, আপনি কিন্তু এবার এই অ্যাকাউন্টে ট্রেডিং করতে পারবেন এবং যে কোনো পরিমাণ ডলার বা ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বিকাশের মাধ্যমে বাইন্যান্সে ডলার কিনবেন এবং ডলার বিক্রি করবেন। রিসেন্টলি কিন্তু অনেকেই বাইন্যান্সে ডলার বাই সেলের সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু অনেকভাবে প্রতারিত হচ্ছেন। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমি আশা করছি আপনারা এরপর থেকে কখনো ডলার বাই বা সেল করার ক্ষেত্রে কখনো কারো কাছ থেকে প্রতারিত হবেন না। আপনি একদম সেফলি ডলার বাই এবং সেলের ট্রিক্সটা কিন্তু শিখে যাবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং এই ভিডিওটি যদি আপনার একটু হলেও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, আমি চলে আসছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। সো আমার অ্যাকাউন্টে দেখেন আগে থেকে কিন্তু এখানে $50.21 রয়েছে। সো যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন সবার প্রথমে তারা এখান থেকে দেখেন বাইন্যান্সের একটা লোগো রয়েছে, এই লোগোতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে বাইন্যান্স প্রো একটা অপশন রয়েছে, আপনারা বাইন্যান্স প্রোতে ক্লিক করবেন। তো বাইন্যান্স প্রোতে ক্লিক করলে ইন্টারফেসটা আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। তো দেখেন সেম ইন্টারফেসটা আপনাদের এইরকমটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখবো বাইন্যান্সে কিভাবে ডলার কিনতে হবে, মানে বিকাশের মাধ্যমে কিভাবে আপনি ডলার বাই করবেন। সো তার জন্য সবার প্রথমে এখান থেকে দেখেন একটা বাইন্যান্সের লোগো রয়েছে, এই লোগোতে আমরা একটা ক্লিক করব। আফটার দ্যাট এখান থেকে দেখতে পারবেন নিচে দেখেন রিকমেন্ডের মধ্যে একটা অপশন রয়েছে P2P। ওকে, এই P2P অপশনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। অলরাইট, এবার আপনার এখানে অনেকগুলো পারমিশন চাইবে, অনেকগুলো নোটিশ দিবে। এখান থেকে দেখেন আমরা জাস্ট এখানে একটা বক্স রয়েছে, বক্সে ক্লিক করে দেন এখান থেকে আমরা কনফার্ম বাটনে ক্লিক করতেছি এবং এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এখান থেকে দেখেন আমাদের অনেকগুলো পারমিশন চাইবে, আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে দিব। অলরাইট, সো দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এখানে আমাদের কোনো ধরনের কাজ নেই, সবার প্রথমে উপরে দেখেন একটা অপশন রয়েছে এক্সপ্রেস। ওকে, সো এক্সপ্রেসে ক্লিক করে আমরা এখান থেকে P2P অপশনটা সিলেক্ট করব। যেহেতু আমরা P2P এর মাধ্যমে আমরা এখান থেকে ডলার বাই করব। আর P2P এর ফুল মিনিং পার্সন টু পার্সন, মানে আমি একজন ব্যক্তির কাছে সেল করব, সো সে আমাকে টাকা দিয়ে দিবে, আবার কেনার ক্ষেত্রে আমি একজনের ব্যক্তির কাছে টাকা পাঠিয়ে দিব, তো সে আমাকে ডলার পাঠিয়ে দিবে। সো এটা প্রসেস। তো এখান থেকে আমরা এখান থেকে স্কিপ করে দিব। সবার প্রথমে এখান থেকে দেখেন USD লেখা রয়েছে, USD তে ক্লিক করে আমরা এখান থেকে BDT সিলেক্ট করব। সো এখান থেকে আমরা টাইপ করতেছি BDT। সো এখান থেকে দেখেন BDT মানে বাংলাদেশি টাকা। ওকে, সো আমাদের BDT কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং আমরা এখান থেকে আবারও টিক মার্ক দিয়ে কনফার্মে ক্লিক করব। সো এবার আমরা এখান থেকে একটু রিফ্রেশ করব, উপর দিকে টান দিলে কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। সো এইখানে দেখেন আমাদের উপরে দুইটা অপশন রয়েছে, একটা বাই আর একটা সেল। বাই অর্থ আমি যদি ডলার কিনতে চাই এবং সেল অর্থ আমি যদি ডলার বিক্রি করতে চাই, ঠিক আছে। সো যেহেতু আমি এখান থেকে ডলার বাই করব, সো সেক্ষেত্রে এখান থেকে আমি বাই অপশনটা সিলেক্ট করলাম।
তো বাইয়ে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা সবার প্রথমে ফিল্টার করব। তো ফিল্টারের জন্য এখান থেকে দেখেন উপরে আমাদের দুইটা অপশন রয়েছে। এখান থেকে প্রথম হচ্ছে অ্যামাউন্ট। ওকে, তো আমরা অ্যামাউন্ট সেকশনে ক্লিক করে আমরা এখানে বসিয়ে দিব যে আমরা কত অ্যামাউন্টের ডলার কিনতে চাই। সো আমি সাপোজ হচ্ছে 5,000 টাকার ডলার এখানে কিনবো। সো এখানে 5,000 বিডিটি আমি বসিয়ে দিয়েছি এবং এখান থেকে হচ্ছে আমরা কনফার্ম এই বাটনে ক্লিক করতেছি এবং এখান থেকে দেখেন পেমেন্ট, মানে আমি কিসের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করব। সো পেমেন্ট মেথড হিসেবে আমি এখান থেকে এই যে বিকাশ অপশন রয়েছে, বিকাশ অপশনটা আমরা সিলেক্ট করতেছি। দেন এখান থেকে আমরা আবারও কনফার্ম বাটনে ক্লিক করতেছি। সো এইবার দেখেন আমাদের এখানে কিন্তু ফিল্টার হয়ে চলে আসছে। এখানে দেখেন ফার্স্ট একজন রয়েছে যার অ্যাকাউন্টের পাশে কিন্তু একটা ইয়েলো মার্ক রয়েছে। যাদের অ্যাকাউন্টের পাশে এরকম টিক মার্ক দেখতে পারবেন তারা কিন্তু ভেরিফাইড বায়ার বা সেলার, ঠিক আছে, আপনারা তাদের কাছে সেল করতে পারবেন। বাট এই ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া আপনার মেনটেন করতে হবে, আমি প্রত্যেকটা বিষয় বলে দিব। সো এখান থেকে দেখেন একজন রয়েছে, এই যে ফার্স্ট একজন রয়েছে, ওনার প্রথমে আমরা সকল কিছু দেখে নিব। সবার প্রথমে দেখেন 250 ট্রেডস, ঠিক আছে, মানে এই পর্যন্ত হচ্ছে উনি 250টা লেনদেন করছে বা বাই অথবা সেল করছে। আর ওনার কমপ্লিশন দেখেন মাত্র হচ্ছে 92.60%। এই কমপ্লিশনটা যদি 95%-এর উপরে থাকে তবেই আপনি তার সাথে লেনদেন করবেন। আর এই ট্রেডটা মাস্ট বি 1000-এর উপরে থাকতে হবে। মানে উনি যদি 1000টা লেনদেন এর আগে করে থাকে আর ওনার কমপ্লিশন যদি 95 উপরে থাকে, মানে কমপ্লিশনটার মানে হচ্ছে উনি কতটা ভালোভাবে হচ্ছে এখানে পেমেন্ট করতেছে, কত ফাস্টলি ট্রানজ্যাকশন করতেছে, বা উনি ওনার কোনো ধরনের ভুল আছে কিনা, তো ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে এখানে কমপ্লিশনটা শো করবে। ওকে, সো উনি যেহেতু 250টা ট্রেড করছে, ওনার কাছে আমরা হচ্ছে ডলার কিনবো না, আমরা একটু নিচের দিকে সার্চ করার ট্রাই করব। সেখান থেকে দেখেন এটাও সেম 374টা ট্রেড করছে, মানে ট্রানজ্যাকশন করছে, উনি 752টা ট্রানজ্যাকশন করছে। আর এই যে দেখেন উনি কিন্তু 9,989টা ট্রানজ্যাকশন করছে। সো আমরা ওনার কাছ থেকে হচ্ছে ডলারটা বাই করতে পারি। আর তাছাড়া দেখেন ওনার কমপ্লিশন কিন্তু 100%, ওনাকে নিয়ে কেউ কোনো ধরনের রিপোর্ট দেয় নাই, উনি কিন্তু একদম সেফলি কিন্তু সবাইকে পেমেন্ট করে দিচ্ছে। ওকে, সো ওনার কাছে আমরা যদি ডলার কিনি তো প্রতি $1 মূল্য উনি রাখবো হচ্ছে 123 টাকা 75 পয়সা এবং তার অ্যাকাউন্টে দেখেন টোটাল ইউএসডিটি রয়েছে হচ্ছে 2,993 ইউএসডিটি। সো আমরা যেহেতু মাত্র 5,000 টাকার অর্থাৎ প্রায় $50 মতো কিনবো, সো এইটা ওই তুলনায় এই ডলারটা কিছুই না, ঠিক আছে, মানে এটা আমি বুঝাতে চাচ্ছি কেন দেখেন। সো এখান থেকে দেখেন ওনার অ্যাকাউন্টে রয়েছে মাত্র 45 ইউএসডিটি। সো ওনার কাছে যদি আমরা এখন 5,000 টাকা পাঠিয়ে দিই, মানে $50 অ্যামাউন্টও যদি আমরা হচ্ছে তার বিকাশে সেন্ড করে দেই, সো উনি কিন্তু আমাদেরকে $50 কিন্তু পাঠাতে পারবে না, কারণ হচ্ছে ওনার অ্যাকাউন্টে $50 নাই, উনি কোত্থেকে পাঠাবে, ঠিক আছে। সো ওনার কাছে হচ্ছে আমরা এখন বাই করব। সো এখান থেকে বাই করার জন্য দেখেন এখানে বাই অপশন রয়েছে, বাই অপশনের মধ্যে আমরা এটা ক্লিক করতেছি। সো বাইয়ে ক্লিক করার পর আমাদেরকে আবারও কিছু অপশন দেখাবে, দেখেন পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, অনেক কিছু অ্যাড করতে হবে, আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে দেই। ওকে, এবার হচ্ছে আমাদের দেখেন এন্টার অ্যামাউন্ট, আমরা কত ডলার কিনতে যাচ্ছি। সো এখান থেকে দেখেন বাই ফিয়েট লেখা আছে আর হচ্ছে বাই ক্রিপ্টো। তো বাই ফিয়েট মানে হচ্ছে এখানে হচ্ছে আমরা বাংলাদেশি টাকা বসাবো, মানে আমি কত টাকার এখানে ডলার কিনতে যাচ্ছি। আমি এখানে বসিয়ে দিলাম 5,000 টাকা, ঠিক আছে। তো 5,000 টাকা দিয়ে এখান থেকে দেখেন আমি পাবো হচ্ছে $40.35। আর আমি যদি ডলার হিসেবে কিনতে চাই আমি এখান থেকে বাই ক্রিপ্টো লিখবো, সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে প্লিজ কোয়ান্টিটি, এন্টার কোয়ান্টিটি, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমি 50 লিখে দিলাম। তো $50 প্রাইস আসতেছে 6,193 টাকা। ওকে, আমি হচ্ছে $50 কিনবো, ওই জন্য আমি এখানে ডলারটা বসিয়ে দিলাম। দেন এখান থেকে হচ্ছে বিকাশ বা কোন মাধ্যমে হচ্ছে আমি তাকে পেমেন্ট করবো, সো এখান থেকে আমি হচ্ছে বিকাশটাই সিলেক্ট করলাম। হ্যাঁ, ওনার হচ্ছে শুধুমাত্র বিকাশ রয়েছে, সেই কারণে হচ্ছে বিকাশটা সিলেক্ট করা আছে। তো আপনি যদি রকেটের মাধ্যমে সেন্ড করতে চান তাহলে আপনি আগের অপশন থেকে হচ্ছে ফিল্টার করে রকেটটা সিলেক্ট করবেন, দেন এখানে কিন্তু রকেটটা চলে আসবে। সো এইভাবে হচ্ছে আপনি প্রসেসিংটা করে নেবেন। দেন আফটার দ্যাট এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন বাই ইউএসডিটি এই অপশনের মধ্যে ক্লিক করব। ওকে, সো দেখেন আমাদের এখানে আরও কয়েকটা অপশন শো করতেছে, আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে দিব। সো দেখেন এখানে একটা টাইমার চলে আসছে, পে দ্য সেলার উইথিন 15 মিনিট। ওকে, মানে এখানে হচ্ছে আমরা অর্ডারটা ক্রিয়েট করার সাথে সাথে 15 মিনিটের মধ্যে তাকে হচ্ছে বিকাশের মধ্যে টাকাটা পাঠিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে। ওকে, সো এখান থেকে হচ্ছে এই যে মেসেজ আইকন আছে, মেসেজ আইকনের মধ্যে আমরা একটা ক্লিক করব অ্যান্ড এখান থেকে দেখেন উনি হচ্ছে এখানে কিছু লিখে দিয়েছে, এগুলো জাস্ট আমরা একটু নোট করে নিব। ওকে,
এবার হচ্ছে আমরা পেমেন্ট করার জন্য এই যে দেখেন উপরে লেখা রয়েছে ভিউ পেমেন্ট ডিটেলস, এই অপশনের মধ্যে একটা ক্লিক করব। সো দেখেন এখানে কিন্তু পেমেন্ট ডিটেলস চলে আসছে। সো এখানে দেখেন তাকে হচ্ছে পাঠাতে হবে 6193 টাকা 68 পয়সা, ঠিক আছে। আর এটা হচ্ছে বিকাশ ওয়ালেট নাম্বার, অবশ্যই এটা কিন্তু এজেন্ট নাম্বার, ঠিক আছে, লিখে দিয়েছে বিকাশ এজেন্ট নাম্বার। আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কখনো হচ্ছে ট্রানজাকশন করবেন না। ওকে, বিকাশ ওয়ালেট নাম্বার, এটা হচ্ছে আমরা জাস্ট এই অপশনের মধ্যে ক্লিক করলেই কপি হয়ে যাবে। সো এবার হচ্ছে আমরা এখান থেকে বিকাশের মধ্যে মুভ করতেছি। সো ডলার কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, কোনো এজেন্ট বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু ডলার বাই করতে পারবেন না। সো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে দেখেন ক্যাশ আউট একটা অপশন রয়েছে, ক্যাশ আউট অপশনের মধ্যে ক্লিক করব। সো দেন হচ্ছে এখান থেকে দেখেন এজেন্ট নাম্বার, এখানে হচ্ছে আমরা যেই নাম্বারটা কপি করেছি সেই নাম্বারটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব এবং দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো এবার হচ্ছে আমাদের কত অ্যামাউন্ট হচ্ছে তারা হচ্ছে পেমেন্ট করতে বলছিল। সো উনি হচ্ছে 6193 টাকা হচ্ছে ওখানে আমাদের পাঠানোর কথা ছিল, 0.68 ছিল, ঠিক আছে। সো আমরা এখান থেকে 0.68 না দিয়ে আমরা 1 টাকা হচ্ছে বাড়িয়ে দিব, 6194 টাকা। দেন আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতেছি। এবার দেখেন আমাদের চার্জ কাটবো হচ্ছে 114 টাকা। যাই হোক, আমরা হচ্ছে পিন নাম্বারটা এখানে বসিয়ে দিব অ্যান্ড এবার হচ্ছে আমরা সাকসেসফুলি পেমেন্ট করে দিচ্ছি। সো দেখেন আমাদের কিন্তু পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পর এবার আমরা হচ্ছে আবারও বাইন্যান্সের মধ্যে ব্যাক করব। তো বাইন্যান্স আসার পর এখান থেকে দেখেন আমাদের একটা অপশন আসছে, এই যে মেসেজ আইকন। তো মেসেজ আইকন আমরা আবারও একটা ক্লিক করব। সো এবার হচ্ছে আমরা এখান থেকে দেখেন আবারও হচ্ছে ভিউ পেমেন্ট ডিটেলস, এখানে একটা ক্লিক করব অ্যান্ড ট্রান্সফার নোটিফাই সেলার, এই অপশনের মধ্যে ক্লিক করব। তার মানে হচ্ছে আমরা তাকে নোটিফাই করে দিছি যে আমরা তাকে টাকাটা পাঠিয়ে দিছি, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে হচ্ছে যে স্ক্রিনশটটা করেছিলাম ওই স্ক্রিনশটটা হচ্ছে এখান থেকে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে পারি। সো এবার হচ্ছে আমরা এখান থেকে ওয়েট করব উনি ডলারটা না দেওয়া পর্যন্ত। আমাদের জাস্ট এই যে নোটিফাই করার পর আমাদের আর কিছুই করতে হবে না, জাস্ট আমরা এখান থেকে ওয়েট করব। ওকে, সো দেখেন আমাদের কিন্তু $50 পেমেন্ট করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি, কিন্তু উনি যখন রিলিজ করে দিয়েছে আমাদের অ্যাকাউন্টের সাথে সাথে হচ্ছে ডলারটা চলে আসছে। সো আমরা চাইলে এখান থেকে তাকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দিতে পারি। জাস্ট আমরা পজিটিভে ক্লিক করে এখান থেকে হচ্ছে কয়েকটা অপশন সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে আমরা লিভ কমেন্ট এই অপশনে ক্লিক করব। সো দেখেন আমাদের কিন্তু ডলারটা অলরেডি অ্যাকাউন্টে চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে এবার যদি ব্যাক করে যদি আমাদের বাইন্যান্সের হোম পেজে চলে আসি, সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু ডলারটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমার অ্যাকাউন্টে আগে ছিল $50, এখন $50 কিনেছি। সো $100 কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এখান থেকে আমাদের ওয়ালেট সেকশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্যালেন্সটা দেখতে পারবো। ওকে, সো এবার আসে যাক আমরা কীভাবে হচ্ছে বাইন্যান্স থেকে ডলার সেল করব, মানে ডলার সেল করে বিকাশে কীভাবে আমরা টাকাতে কনভার্ট করতে পারবো। ওকে, ডলার সেল করার আগে আমাদের এখানে আরও কিছু কাজ করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে বাইন্যান্সের এই যে অপশনের মধ্যে একটা ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা উপরে দেখেন সেটিং একটা অপশন রয়েছে, সেটিংস অপশনের মধ্যে ক্লিক করব। তো সেটিংস আসার পর এখান থেকে দেখেন আমাদের একটা অপশন রয়েছে পেমেন্ট মেথড, ঠিক আছে। এই যে পেমেন্ট মেথডের মধ্যে আমরা একটা ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে P2P পেমেন্ট মেথডস, এখানে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর নিচের দিকে দেখেন অ্যাড এ পেমেন্ট মেথড, এই অপশনের মধ্যে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব। অর্থাৎ হচ্ছে আপনি যে বিকাশ কিংবা নগদ অথবা রকেটের মধ্যে আপনি হচ্ছে টাকাটা নিতে চাচ্ছেন ওই মেথডটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। সো সাপোজ হচ্ছে আমি বিকাশটা সিলেক্ট করতেছি, আমি হচ্ছে বিকাশের মাধ্যমে হচ্ছে আমার টাকাটা রিসিভ করব। সো এখান থেকে হচ্ছে বিকাশ ওয়ালেট নাম্বারটা আমার বসিয়ে দিতে হবে, আমার যে বিকাশ ওয়ালেট নাম্বার আছে ওই নাম্বারটা বসিয়ে দিব। দেন এখান থেকে রিমার্কস আপনি এখানে একটা আপনার নাম দিয়ে দিতে পারেন বা বিকাশ লিখে দিতে পারেন, এটা না দিলেও হবে। ওকে, তো দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট কনফার্ম বাটন আসবে, কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন এবার হচ্ছে আমরা এখান থেকে ডলার সেল করব। তো সেল করার জন্য এখান থেকে দেখেন আমাদের সবার প্রথমে ওয়ালেট সেকশনের মধ্যে ক্লিক করব। এখানে দেখেন অনেকগুলো ওয়ালেট রয়েছে, একটা হচ্ছে ওভারভিউ মানে আমার পুরো ওয়ালেটের মধ্যে কোথায় কত ডলার রয়েছে সবগুলো হচ্ছে এখানে শো করবে। দেন হচ্ছে স্পট, ফান্ডিং, আর্ন, ফিউচার, মার্জিন, অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে হচ্ছে আমরা ফান্ডিং এর মধ্যে ক্লিক করব। এই ফান্ডিং এর মধ্যে যে ডলারটা থাকবে ওইটাই মূলত আমরা হচ্ছে সেল করতে পারবো। তো যেহেতু আমি একটু আগে $50 কিনছিলাম, সো ওই $50 কিন্তু আমার স্পট অ্যাকাউন্টের মধ্যে ছিল, ঠিক আছে। দেখেন এই যে স্পট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ডলারটা আমার আসছে। সো এবার যদি আমি এটা বিক্রি করতে চাই, এবার হচ্ছে আমার এখান থেকে ট্রান্সফার করে এই ডলারটা হচ্ছে ফান্ডিংয়ে পাঠাতে হবে। তো ফান্ডিংয়ে পাঠানোর জন্য এখানে দেখেন ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফারে ক্লিক করে এখান থেকে উপরে সিলেক্ট করা থাকবে স্পট, দেন নিচে সিলেক্ট করা থাকবে ফান্ডিং, ঠিক আছে। যদি না থাকে আমরা ক্লিক করে হচ্ছে এখান থেকে ফান্ডিং অপশনটা সিলেক্ট করে নিব। অ্যান্ড এখান থেকে দেখেন কয়েন সিলেক্ট করা আছে USDT, যদি না থাকে আমরা USDT সিলেক্ট করব। অ্যান্ড এবার হচ্ছে অ্যামাউন্ট আমরা হচ্ছে ম্যাক্স পুরো ডলারটা হচ্ছে এই যে $50 পুরোটা আমরা এখান থেকে পাঠিয়ে দিব। দেন কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে আমাদের কিন্তু ডলারটা হচ্ছে স্পট অ্যাকাউন্ট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। ওকে দ্যাটস ইট। আমরা এবার হচ্ছে এখান থেকে সেম ভাবে এই অপশনের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা P2P অপশন আছে, P2P অপশনের মধ্যে ক্লিক করব।
সো প্রথমে যেহেতু আমরা এখান থেকে হচ্ছে ডলার বাই করেছিলাম, সো আমরা হচ্ছে বাই অপশনের মধ্যে ক্লিক করছিলাম। সো এবার যেহেতু আমরা ডলার সেল করব, আমরা এখান থেকে সেল অপশন আছে, সেল অপশনের মধ্যে ক্লিক করব এবং অ্যামাউন্ট আমরা এখানে হচ্ছে একটু ফিল্টার করে নিব। অ্যামাউন্টের মধ্যে আমরা বসিয়ে দিব, আমি এখানে 5000 লিখে দিই, মানে আমি 5000 টাকা হচ্ছে সেল করব। দেন কনফার্ম এবং পেমেন্ট অপশনের মধ্যে আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করব, যেহেতু আমরা বিকাশের টাকাটা নিতে চাচ্ছি। ওকে, দেন এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করব। সো এখানে দেখেন আমরা সেম ভাবে আগের প্রসেসটা হচ্ছে অ্যাপ্লাই করব। এখানে দেখেন তার ট্রেড সংখ্যা হচ্ছে 3437 এবং কমপ্লিশন অলরেডি হচ্ছে 99.80, ঠিক আছে। সো ওনার কাছে হচ্ছে আমরা সেল করতে পারি। আর ওনার ডলার দেখেন ক্রিপ্টো অ্যামাউন্ট রয়েছে প্রায় 97 ইউএসডিটি। তো এখানে যেহেতু তার ইউএসডিটি একটু কম মনে হচ্ছে, তো ওনার কাছে হচ্ছে আমরা সেল করব না। এখান থেকে আমরা এই যে ওনার কাছে সেল করব 4379টা ট্রেড, কমপ্লিশন 100% আর ইউএসডিটি রয়েছে অনেক পরিমাণ। সো ওনার কাছে হচ্ছে আমরা সেল করব। তো সেল করার জন্য এখান থেকে সেল অপশন রয়েছে, সেল অপশনের মধ্যে ক্লিক করব এবং কোয়ান্টিটি এন্টার কোয়ান্টিটি আমরা এখান থেকে বাই ক্রিপ্টো সিলেক্ট করছি, আমরা হচ্ছে $50 এখান থেকে সেল করব। আর যদি আপনি টাকাই সেল করতে চান বাই ফিয়েটে ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি কত টাকা হচ্ছে সেল করতে চান সেটা লিখে দিবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি বাই ক্রিপ্টোতে $50 সিলেক্ট করতেছি অ্যান্ড এবার হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথড, আমরা এখান থেকে হচ্ছে বিকাশটা সিলেক্ট করে দিব। সো এবার দেখেন আমার কিন্তু এখান থেকে বিকাশটা চলে আসছে, যে নাম্বারে হচ্ছে আমি পেমেন্টটা নিব নাম্বারটা কিন্তু শো করতেছে। আর এখান থেকে হচ্ছে আমি $50 বসিয়ে দিয়েছি। সো $50 সেল করলে আমি তার কাছ থেকে পাবো হচ্ছে 6168 টাকা 83 পয়সা। ওকে, তো পয়সা হচ্ছে এখানে লেনদেন করা যায় না, যেহেতু বাইন্যান্সটা বাংলাদেশে লিগ্যাল না। সো পয়সাটা লেনদেন করলে বিকাশ কিন্তু এখানে সন্দেহ করে। ওকে, তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা এবার সেল ইউএসডিটি এই অপশনের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করতেছি অ্যান্ড এখানে হচ্ছে এবার আমরা ওয়েট করব। এখান থেকে দেখেন আমাদের টোটাল টাকা পাবো হচ্ছে আমরা 6168 টাকা। আর প্রাইস হচ্ছে উনি প্রতি ডলারের জন্য আমাদেরকে প্রাইস দিচ্ছে 123 টাকা 50 পয়সা করে। আর টোটাল কোয়ান্টিটি আমি হচ্ছে $50 সেল করতেছি। তো এবার আমি হচ্ছে এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট করে রাখতে পারি যদি কোনো ধরনের প্রবলেম হয়। তো অবশ্য কোনো ধরনের প্রবলেম হবে না। অলরাইট, দেখেন উনি কিন্তু অলরেডি রিলিজ করে দিছে, মানে উনি হচ্ছে আমাদেরকে টাকাটা পাঠিয়ে দিছে, ঠিক আছে। দেখেন রিলিজ অপশন কিন্তু এখানে চলে আসছে। সো আমরা জাস্ট এবার একটু চেক করব যে আসলে আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসছে কিনা। সো দেখেন 6170 টাকা উনি কিন্তু আমাকে পাঠিয়ে দিছে, যেখানে হচ্ছে 6168 টাকা পাওয়ার কথা, ওই জায়গায় হচ্ছে উনি 6170 টাকা পাঠিয়ে দিছে। যেটা বলেছিলাম যে বাইন্যান্সে পয়সা লেনদেন করা সন্দেহজনক, যে কারণে উনি একটু বেশি করে পাঠিয়ে দিছে, 2 টাকা বাড়তি দিয়ে উনি হচ্ছে একদম বরাবর একটা অ্যামাউন্ট মিলিয়ে দিছে, ঠিক আছে। সো এই যে টাকাটা যে আসছে আমার জাস্ট একটা মেসেজ আসছে, বাট আমি কিন্তু এখনো শিওর না যে আমার বিকাশে টাকা আসছে কিনা। সো ওই জন্য আমরা একবার বিকাশ অ্যাপসটা ওপেন করে একটু শিওর হয়ে নিব। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা একটু ব্যালেন্সটা চেক দিয়ে নিব। সো দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। এবার হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব। ওকে, এবার হচ্ছে এখান থেকে আমার এই যে পেমেন্ট রিসিভ একটা অপশন রয়েছে, পেমেন্ট রিসিভের মধ্যে ক্লিক করব এবং রিসিভে ক্লিক করার পর এখান থেকে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ এত, এটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, ঠিক আছে। আর যদি পেমেন্ট না পাই তাহলে হচ্ছে আমরা উপরের অপশনটা সিলেক্ট করব। আর অবশ্যই পেমেন্ট না পেলে উনি হচ্ছে রিলিজ কখনো দিবে না, ঠিক আছে। তো আমরা হচ্ছে নিচের অপশনটা এটা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম রিলিজ এই অপশনের মধ্যে ক্লিক করব। সো এবার হচ্ছে আপনার একটা ইমেল ভেরিফিকেশন চাইতে পারে, মানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে এটা ভেরিফাই করে নেবেন। তাছাড়া আপনি যেই ইমেল অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছেন ওই ইমেলে দেখতে পারবেন একটা কোড গেছে। সো ওই ইমেলের কোডটা হচ্ছে আপনি এখানে বসিয়ে জাস্ট সাবমিট বাটনের মধ্যে ক্লিক করবেন। ওকে, সো দেখেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা মেসেজ চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দ্যাটস ইট, আমাদের কিন্তু ডলারটা সেল করা হয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ডলারটা কিন্তু তার কাছে চলে গেছে। সো এবার আমরা চাইলে আবারও তাকে একটা রিভিউ দিয়ে দিতে পারি। দ্যাটস ইট, আমাদের কিন্তু ডলারটা এবার আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে এবং আমাদের বিকাশে কিন্তু আগেই আমরা পেমেন্টটা পেয়ে গেছি। সো এভাবে মূলত আমরা হচ্ছে P2P থেকে ডলার বাই এবং সেল করতে পারবো একদম উইদাউট রিস্ক ফ্রি, ঠিক আছে। সো অবশ্যই ডলার বাই সেলের ক্ষেত্রে আপনি অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, তার হচ্ছে ট্রেড সংখ্যা কত, তার কমপ্লিশন কত, তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ডলার আছে কিনা, সকল কিছু চেক করার পরে কিন্তু আপনি এখান থেকে ডলারটা তার কাছে সেল করবেন অথবা বাই করবেন। তাহলে চলুন এবার আমরা দেখে নেই কিভাবে আমরা ট্রেডিং করতে পারি। ওকে, সো আমি চলে আসলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রেডিং করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে রয়েছে $49।
এটা জাস্ট আমার একটা ডেমো অ্যাকাউন্ট, জাস্ট আপনাদের দেখানোর জন্য তৈরি করা হয়েছে। সো এখান থেকে দেখেন সবার প্রথমে আমরা যখন P2P থেকে ডলার কিনবো আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু আমাদের স্পট অ্যাকাউন্টের মধ্যে থাকবে না, ঠিক আছে? আমাদের ব্যালেন্সটা থাকবে হচ্ছে এই যে ফান্ডিং অ্যাকাউন্টে। সো অবশ্যই ট্রেডিং করার জন্য আমাদের ব্যালেন্সটা মাস্ট বি এই যে স্পট অ্যাকাউন্টের মধ্যে থাকতে হবে। সো এর জন্য আমরা কি করব, সবার প্রথমে আমরা এখান থেকে যে ফান্ডিং ওয়ালেট আছে ফান্ডিংয়ের মধ্যে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা $49 এখানে শো করতেছে। সো এখান থেকে হচ্ছে এই যে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার অপশনে ক্লিক করে এখানে দেখেন উপরে থাকবে ফান্ডিং, দেন নিচে থাকবে স্পট, ঠিক আছে? যদি অন্য কিছু থাকে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে এখান থেকে হচ্ছে স্পট অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে USDT সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে ম্যাক্স করে নিব। তার মানে হচ্ছে ফান্ডিংয়ের যে ব্যালেন্সটা আছে পুরো ব্যালেন্সটা আমরা স্পট অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতেছি। দেন এখান থেকে নিচে কনফার্ম ট্রান্সফার এই অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আমাদের কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে। সো এবার যদি আমরা এখান থেকে স্পট অ্যাকাউন্টে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু স্পট ব্যালেন্সের মধ্যে চলে আসছে, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। এইবার ট্রেডিং করার জন্য আমরা সবার প্রথমে এই যে ট্রেড নামে একটা অপশন রয়েছে, ট্রেড অপশনের মধ্যে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রথমে উপরের দিকে একটু লক্ষ্য করুন, এখানে BTC USDT একটা কারেন্সি সিলেক্ট করা আছে। সো BTC মানে হচ্ছে বিটকয়েন, আপনারা অবশ্যই বিটকয়েনের নাম শুনেছেন। সো বিটকয়েনের বর্তমান মার্কেট প্রাইস চলতেছে $60,586, অর্থাৎ আপনি যদি একটা বিটকয়েন কিনতে চান তাহলে আপনার এখানে $60,586 দিয়ে একটা বিটকয়েন কিনতে হবে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এই কয়েনটার দাম কিন্তু প্রতিনিয়ত আপ ডাউন করতেছে, মানে এটা প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু এই কয়েনটার প্রাইস কিন্তু মুভমেন্টের মধ্যে থাকে। এবং ক্রিপ্টো মার্কেটে যত ধরনের ক্রিপ্টো কারেন্সি রয়েছে প্রত্যেকটা কারেন্সির প্রাইসই কিন্তু সবসময় এরকম মুভমেন্টের মধ্যে থাকে। ওকে, তো আমরা যেহেতু এই যে বিটকয়েনের দামটা অনেকটা বেশি, সো এটা দিয়ে বোঝালে আপনাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হবে। সো এখান থেকে আমি ছোট একটা কারেন্সি সিলেক্ট করতেছি। সো জাস্ট এই যে দেখেন BTC USDT লেখা আছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করতেছি এবং এখানে আমি চাচ্ছি যে TWT নামে একটা টোকেন আছে। সো আমি এখানে টাইপ করলাম TWT। সো এখানে দেখেন আমাদের একটা টোকেন চলে আসছে, জাস্ট আমরা এখানে ক্লিক করতেছি। ওকে, আর আমি কয়েকবার টোকেন বলতেছি কয়েকবার কয়েন বলতেছি, এটা নিয়ে আপনারা কখনো কনফিউশন হবেন না। এখানে টোকেন আর কয়েনের মধ্যে একটু ডিফারেন্স আছে যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বাট আপনি টোকেন এবং কয়েন উভয় কিনে কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, ঠিক আছে? সো দেখেন এখান থেকে আমি হচ্ছে TWT এই যে টোকেনটা হচ্ছে আমি এখান থেকে ওপেন করছি। অ্যান্ড এখানে মূলত ট্রেডিংয়ের বিষয়টা আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করি। ট্রেডিং মানে আমরা যা বুঝি যে কোনো একটা কয়েন কম দামে কিনে সেটা বেশি দামে বিক্রি করা। সো দেখেন এই যে TWT এটার প্রাইস চলতেছে বর্তমানে $1 সামথিং, ঠিক আছে? সো এখন মনে করেন যে আমার অ্যাকাউন্টের মধ্যে $10 আছে, ঠিক আছে? সো $10 দিয়ে আমি এখান থেকে 10টা TWT টোকেন কিনে রাখছি। সো একটা সময় পরে এখানে দেখতে পারলাম যে এই টোকেনটার দাম $1 থেকে বেড়ে $2 হয়ে গেছে। তো অবশ্যই আমার কাছে তো 10টা টোকেন হোল্ড করা আছে, তাই না? সো ওই 10টা টোকেন যখন এটা $2 হয়ে যাবে তখন যদি আমি গিয়ে বিক্রি করি তাহলে আমি পাবো হচ্ছে $20, ঠিক আছে? আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে বোঝাই। ধরেন যে এখানে এটার প্রাইস চলতেছে হচ্ছে $1, ঠিক আছে? আমি এটার প্রাইসটা একটু কমিয়ে $1 বানিয়ে দেই। ধরেন যে এটা একটা টোকেনের প্রাইস হচ্ছে $1। সো আমি এখান থেকে চাচ্ছি যে $10 দিয়ে কয়েকটা টোকেন কিনবো। সো দেখেন আমি যদি $10 এখানে ইনভেস্ট করি তাহলে আমি এখানে 10টা TWT টোকেন পাবো। সো ধরেন যে আমি এটা কিনে রেখে দিয়েছি আমার অ্যাকাউন্টের মধ্যে হোল্ড করে রেখে দিয়েছি। এখন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে দেখতে পারলাম অথবা 1 মাস পরে দেখতে পারলাম যে এই টোকেনটা দাম বেড়ে হচ্ছে $2 হয়ে গেছে, ঠিক আছে? সো আসেন এবার যেহেতু $2 হয়ে গেছে এবার হচ্ছে আমরা এখান থেকে সেল করব। সো এখন যদি আমি এটা সেল করতে যাই আমি এখান থেকে এটার প্রাইসটা আগে $2 বানিয়ে দেই, মানে জাস্ট এটা হচ্ছে আমরা একটু বোঝার জন্য এটা আমরা করতেছি। সো দেখেন একটা টোকেনের প্রাইস হচ্ছে $2, ঠিক আছে? সো আমার এখানে কয়টা টোকেন আমি কিনে রাখছিলাম, আমি কিন্তু 10টা টোকেন কিনে রাখছিলাম। সো দেখেন 10টা টোকেন যদি আমি সেল করতে যাই আমি কিন্তু এখান থেকে 20 USDT পেয়ে যাব। বাট ফার্স্টে কিন্তু আমি এই 10টা টোকেনই কিন্তু $10 দিয়ে কিনছিলাম, বাট এখন সেল করার ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে $20 পাচ্ছি। তার কারণ হচ্ছে আমি কিন্তু এই টোকেনটা $1 থাকতে কিনেছিলাম। এখন যখন এই টোকেনটার দাম $2 হয়ে গেছে এখন যদি আমি এটা সেল করি তাহলে আমি এখান থেকে $20 পাচ্ছি, অর্থাৎ আমি এখানে $10 প্রফিট করতে পারতেছি। সো এইটাই মূলত কনসেপ্ট যে কম দামে কোনো একটা কয়েন বা কোনো টোকেন কিনে আমরা ওইটা বেশি দামে সেল করলেই মাঝখান থেকে যে প্রফিটটা আসবে ওইটাই মূলত আমরা এখান থেকে ট্রেডিংয়ের মাধ্যম থেকে প্রফিট করতে পারতেছি। এখন এখানে দেখেন আমরা জাস্ট এই যে এই টোকেনটার চার্টটা দেখে নেই। এই চার্ট দেখার জন্য এখানে দেখেন ক্যান্ডেল একটা অপশন রয়েছে, ক্যান্ডেল অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করতেছি এবং এইখানে দেখেন আমার কিন্তু এটার চার্ট ওপেন হয়ে আসছে। এখানে দেখেন 4 ঘন্টার একটা চার্ট কিন্তু আমাকে দেখাচ্ছে। সো এইটা একটু ছোট করে নিই আমি। সো এইখানে যে সিচুয়েশনটা আপনারা দেখতে পারতেছেন, যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন, এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যান্ডেল, ঠিক আছে?
সো এখানে দেখেন মার্কেট কিন্তু প্রাইস আসছিল প্রায় $0.95, মানে 95 সেন্টে কিন্তু মার্কেট নিচে নামছিল। সো এইখানে আমি যদি যখন এই মার্কেটটার প্রাইস বা এই TWT টোকেনটার প্রাইস যখন হচ্ছে 95 সেন্ট ছিল, তখন যদি আমি $100 দিয়ে এখান থেকে কিছু টোকেন কিনে রাখতাম, তাহলে এখন যদি আমি এটা সেল করতাম, এখানে বেশি দামে যদি সেল করতাম, তাহলে অলমোস্ট আমি কিন্তু এখান থেকে অনেক বেশি পরিমাণ আর্নিং করতে পারতাম, ঠিক আছে। সো এইভাবে মূলত আমরা হচ্ছে এখান থেকে ট্রেডিং করে আর্নিং করতে পারবো। সো এখন সাপোজ আমি জাস্ট আপনাদের বুঝাইছি $10 দিয়ে। সো অবশ্যই আপনারা তো কোনো সময় $10 দিয়ে ট্রেডিং করবেন না। আমরা সাজেস্ট করি যে $50 থেকে $100 হলে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে, ঠিক আছে। সো এখন আপনার ফান্ডিং যত বেশি হবে আপনি তত ভালোই প্রফিট করতে পারবেন। সো এখন এক টাইপের একটা বিজনেসের মতো, যে আপনি একটা বিজনেস করতে গেলে আপনার যত বেশি প্রোডাক্ট থাকবে, আপনার কোম্পানি যত বড় হবে, আপনার ফান্ডিং যত বেশি হবে, আপনার প্রফিটটাও আলটিমেটলি তত বেশিই হবে। তো এইভাবে সেমভাবে আপনার ট্রেডিংয়ের মধ্যেও যত বেশি ইনভেস্ট থাকবে তত বেশি প্রফিট হবে, এবং আপনার যত কম ইনভেস্ট থাকবে তত কম আপনার এখানে প্রফিট হবে। দ্যাটস ইট। সো এখান থেকে যে আপনি প্রথম অবস্থায় $50 দিয়ে শুরু করবেন, আপনার যে প্রফিট হচ্ছে না এটা কোনো ম্যাটার না, কারণ আপনি কিন্তু জাস্ট এখন শিখতেছেন, ঠিক আছে। তো শিখার ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যদি আপনার $2 প্রফিট হয়, $3 প্রফিট হয়, দ্যাটস এনাফ। আপনি জাস্ট লার্নিংয়ের মধ্যে আছেন এখন। সো একটা পর্যায়ে দেখা যাবে যে আপনি শিখতে শিখতে এই $50কে আপনি হচ্ছে অল্প অল্প করে কিন্তু একদিন $500 বানিয়ে ফেলতে পারবেন। তো সেই ক্ষেত্রে তখন যখন আপনার $500 হয়ে যাবে, তো তখন আপনি প্রতিটা ট্রেড থেকে আলটিমেটলি $20-30 কিন্তু ইনকাম করে ফেলতে পারবেন। আচ্ছা, সো এখন হচ্ছে প্র্যাকটিক্যালি আমি একটা টোকেন বা একটা কয়েন বাই করে আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে দেখেন, যেহেতু আমি এটা বাই করবো, সো বাই করার জন্য এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল, ঠিক আছে। সো বাই করার জন্য হচ্ছে আমরা এই যে বাই অপশন আছে, বাই অপশনের মধ্যে সিলেক্ট করব, এবং এখানে দেখতে পারতেছেন লিমিট একটা অপশন রয়েছে। সো লিমিটের পাশে হচ্ছে এখানে একটা অপশন রয়েছে, এই অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করি। সো এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, লিমিট, মার্কেট, স্টপ লিমিট, ট্রাইলিং স্টপ, ওসিও, অ্যালগো ট্রেড, অনেকগুলো অপশন আসছে, ঠিক আছে। সো এখান থেকে সবার প্রথমে আমরা লিমিট নিয়ে আলোচনা করব। আচ্ছা, লিমিটটা হচ্ছে এমন একটা সিস্টেম। সো দেখেন আপনার এই টোকেনটা হচ্ছে বর্তমানে প্রাইস চলতেছে $1.0821। সো আপনার মনে হচ্ছে যে এই টোকেনটার দাম আরও নিচে আসতে পারে। সো আলটিমেটলি আপনি যত নিচে থেকে এই টোকেনটা ধরতে পারবেন বা যত কম দামে বাই করতে পারবেন তত আপনার ভালো না। আপনি বেশি কম দামে বাই করতে পারলে পরবর্তীতে আপনি এটা বেশি দামে হচ্ছে সেল করতে পারবেন। সো আপনি চাচ্ছেন যে যখন এই টোকেনটা $1 চলে আসবে তখন হচ্ছে যে আপনি এটা কিনবেন, ঠিক আছে। সো আপনি তো সারাদিন এই মার্কেটটা খুলে বসে থাকতে পারবেন না যে কখন $1 আসবে, কখন কিনবো। সো সেই ক্ষেত্রে এই যে লিমিট অপশনটা আপনি এখানে ইউজ করতে পারেন। সো সাপোজ মনে করেন যে আমি এখান থেকে প্রাইসটা বসিয়ে দিচ্ছি যে মার্কেট যখন বরাবর $1 আসবে তখন কি আমি এখান থেকে কিছু পরিমাণ বাই করব। সো যখন $1 আসবে তখন আমি $10 দিয়ে এই টোকেনটা কিনে রাখবো। সো দেখেন আমি এখানে 10 লিখে দিছি, অ্যান্ড এখান থেকে আমি দেখেন $10 দিয়ে কিন্তু এখান থেকে 10টা টোকেন পেয়ে যাব। সো এবার যদি আমি বাই TWT এই অপশনটাতে ক্লিক করি এবং এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব, তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে একটা অর্ডার ওপেন হয়ে গেছে, ঠিক আছে, ওপেন অর্ডার। সো যেহেতু এখানে আমি একটা অর্ডার বসিয়ে ফেলছি, সো এখন যদি আমি এই যে ট্রেডিং অ্যাপস থেকে যাই, এখন মার্কেট যখনই $1 চলে আসবে সাথে সাথে কিন্তু আমার এখান থেকে 10টা TWT টোকেন অটোমেটিক্যালি বাই হয়ে যাবে। আমার কিন্তু এখানে আর নিজে থেকে এখানে কিনতে হচ্ছে না, আমি কিন্তু একটা অর্ডার বসিয়ে রাখছি, অ্যান্ড অটোমেটিক যখন মার্কেটটা $1 আসবে সাথে সাথে আমার এখানে 10টা TWT টোকেন অটোমেটিক্যালি বাই হয়ে যাবে। ওকে, যেহেতু আমার এখানে এখন আমি এই টোকেনগুলো কিনবো না, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটা ক্যান্সেল অপশন রয়েছে, এই ক্যান্সেল অপশনে ক্লিক করে দিলে আমার অর্ডারটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা এতক্ষণ দেখেছি কিভাবে লিমিট অর্ডারের মাধ্যমে আপনারা ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন। সো এবার আমরা দেখব এখান থেকে মার্কেটের মাধ্যমে কিভাবে হচ্ছে যে কোনো কারেন্সি বাই করতে হয়। সো এখান থেকে দেখেন আমরা কিন্তু মার্কেট অপশনটা সিলেক্ট করে নিয়েছি, এবং মার্কেট বলতে এখানে আসলে বোঝায়, দেখেন মার্কেট যেই দামে চলতেছে ওই দামেই হচ্ছে আমরা এখন কিনে ফেলতে চাচ্ছি, মানে এখানে কোনো ধরনের অর্ডার হবে না। আমি এখন যেই দামে হচ্ছে মার্কেট চলতেছে $1, এখানে হচ্ছে 07 সেন্ট চলতেছে, $1.07। সো এই দামে হচ্ছে আমার এখন কিনা হয়ে যাবে, ঠিক আছে। তো সাপোজ দেখেন আমার এখানে যদি আমি চাচ্ছি যে টোটাল কত ডলার এখানে আমি কিনতে চাচ্ছি, আমি এখানে $10 লিখে দিলাম। সো $10 দিয়ে আমি এখন কিনতে চাচ্ছি, তো এখান থেকে হচ্ছে আমি আরেকটু বাড়িয়ে দেই, আমি ধরেন যে $20 দিয়ে কিনতে চাচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমি $20 লিখে দিলাম। এবার হচ্ছে এখান থেকে বাই TWT এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আমার কিন্তু সাকসেস একটা লেখা চলে আসছে,
এবং এখানে আগের মতো কিন্তু এখন কোনো ধরনের অর্ডার নেই। সো এইটা আসলে কোথায় পাবো, এখান থেকে দেখেন হোল্ডিং একটা অপশন আছে, হোল্ডিংস অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে দেখেন এই যে টিডাব্লিউটি আমার কাছে প্রায় 17টা টিডাব্লিউটি আছে, প্রায় 18টা, ঠিক আছে। আর এখান থেকে বাকি ডলারগুলো কোথায় গেছে আপনারা বলতে পারেন, বাকি ডলারগুলো হচ্ছে এখানে ফি কেটে ফেলছে। ওকে, যাই হোক, এইভাবেই হচ্ছে আমরা এই যে মার্কেটের মাধ্যমে হচ্ছে আমরা ইনস্ট্যান্টলি কিন্তু যে কোনো টোকেন বা কয়েন এখান থেকে আমরা বাই করতে পারবো। ওকে, সো এইটা মনে করেন যে এখন আমরা একটা বাই করে ফেলছি। সো এখন ধরেন যে এই টোকেনটার প্রাইস অনেকটা বেড়ে গেছে, সো এখন আমরা সেল করতে চাচ্ছি। তো সেল করার জন্য এখান থেকে দেখেন সেল একটা অপশন আছে, এই সেল অপশনের মধ্যে একটা ক্লিক করলাম। তো দেখেন যেহেতু আমি এখান থেকে $20 দিয়ে কয়েকটা টোকেন হচ্ছে কিনেছি, সো আমি চাচ্ছি না যে এটা এখন সেল হোক, আমি চাচ্ছি যে একটু প্রফিট হলে তারপর গিয়ে এটা সেল করব। তো এটা করার জন্য আমি এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে এখানে মার্কেট সিলেক্ট করা আছে, আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে লিমিট অপশনটা সিলেক্ট করলাম। তো লিমিট অপশন সিলেক্ট করার পর এইবার দেখেন মার্কেটে প্রাইস চলতেছে $1.07, ঠিক আছে। সো আমি চাচ্ছি যে এই প্রাইসটা যখন প্রায় $1.50 কাছাকাছি চলে যাবে তখন গিয়ে হচ্ছে আমি এইটা সেল করব। সো আমি এখান থেকে বসিয়ে দিলাম, এই যে লিমিট সিলেক্ট করা আছে আর প্রাইসের মধ্যে আমি বসিয়ে দিব হচ্ছে যখন হচ্ছে $1.50 যাবে তখন হচ্ছে আমি এখান থেকে 100%, এই যে এখানে একটা অপশন দেখতে পারতেছেন, এটা ধরে আমি এখান থেকে 100% করে দিচ্ছি, ঠিক আছে। তো যখন হচ্ছে মার্কেট $1.50 চলে যাবে তখন যদি আমার এই যে টোকেনগুলো আমি যদি সেল করে দেই তাহলে আমি পাবো হচ্ছে $25.50, ঠিক আছে। তার মানে এখান থেকে কিন্তু আমার এখানে প্রায় অলমোস্ট $5.50 কিন্তু প্রফিট হবে। আর তাছাড়া এখানে দেখেন আমি চাচ্ছি যদি এখানে $1.50 না যদি $2 যায় তখন কি আমি সেল করব, তাহলে এখান থেকে তখন আমি পাবো হচ্ছে $34, ঠিক আছে। সো এইভাবে মূলত আমরা এখান থেকে হচ্ছে লিমিটের মাধ্যমে সেল করতে পারবো। সো এবার যদি আমি এখান থেকে সেল টিডাব্লিউটি এখানে ক্লিক করে দেই এবং এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে ওপেন অর্ডারের মধ্যে আমাদের একটা অর্ডার কিন্তু বসে গেছে। আর এই অর্ডারটা হচ্ছে যখন মার্কেট $2 যাবে তখন গিয়ে হচ্ছে আমার এই ডলারগুলো হচ্ছে মানে যে টিডাব্লিউটি টোকেনগুলো আছে এই টোকেনগুলো কিন্তু সেল হয়ে যাবে অটোমেটিক। তো এই ক্ষেত্রে যদি আমি এখানে অনলাইনে নাও থাকি, আমি যদি অ্যাপসের মধ্যে নাও থাকি, অটোমেটিক কিন্তু যখন $2 টাচ করবে সাথে সাথে কিন্তু আমার টোকেনগুলো সেল হয়ে এগুলো কিন্তু ইউএসডিটি হয়ে যাবে। ওকে, এইবার আসি কিভাবে আমরা মার্কেটের মাধ্যমে সেল করতে পারবো। এখান থেকে দেখেন লিমিটের পাশে একটা অ্যারো মার্ক রয়েছে, এই মার্কের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে মার্কেট অপশন আছে, মার্কেট অপশনে ক্লিক করব। সো মার্কেটের মাধ্যমে আশা করি আপনারা একটু আগে বুঝতে পেরেছেন যে মার্কেট মানে ইনস্ট্যান্ট যে প্রাইসটা চলতেছে এই প্রাইসের মধ্যেই কিন্তু আমরা এখান থেকে বাই অথবা সেল করতে পারবো। সো যেহেতু আমি এখান থেকে একটা সেল অর্ডার বসিয়ে রাখছি, সো এইটাকে আমি ক্যান্সেল করে দেই। ওকে, এটা ক্যান্সেল করে দিলাম। সো এখন দেখেন আমার যেহেতু এখানে প্রায় হচ্ছে $19.52 টিডাব্লিউটি টোকেন কিনা আছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমি এবার সেল করব, মনে করেন যেটা দাম বেড়ে গেছে, সো এবার হচ্ছে আমি এটা সেল করব। তো সেল করার জন্য এখান থেকে আমি মার্কেট সিলেক্ট করলাম, দেন অ্যামাউন্ট মানে আমি কত পরিমাণ টিডাব্লিউটি সেল করতে চাচ্ছি। তো এই যে দেখেন নিচে একটা বার রয়েছে, এই যে এটা ধরে আমি হচ্ছে একদম এই পর্যন্ত টেনে দিব, তাহলে হচ্ছে আমার যতগুলা টোকেন আছে সবগুলা সেল হয়ে যাবে, ঠিক আছে, মানে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। সো এবার আমি জাস্ট এই যে সেল টিডাব্লিউটি এই অপশনের মধ্যে ক্লিক করে দিলেই ইনস্ট্যান্ট কিন্তু সাথে সাথে আমার টোকেনগুলো কিন্তু সেল হয়ে যাবে, ঠিক আছে। সো এবার যদি আমি এখান থেকে একটু রিফ্রেশ করি তাহলেই দেখতে পারবেন আমার কিন্তু এখান থেকে এই যে 0 হয়ে গেছে, ঠিক আছে। আর 0 হয়ে কিন্তু আমার এখান থেকে দেখেন অলমোস্ট $1.06 মতো কিন্তু থেকে গেছে, আর বাকিগুলো কিন্তু ইউএসডিটি হয়ে গেছে। এখন বলতে পারেন আমি যেহেতু 100% সেল করে দিছি তাহলে এই যে কয়েকটা এগুলো থেকে গেছে কেন, এটা ওদের হচ্ছে জাস্ট মার্কেটটা যেহেতু মুভমেন্টের মধ্যে থাকে, সো এটা হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে যে কিছু পরিমাণ ডলার থেকে যায়। সো এটাও আমরা সেল করতে পারবো। এটা সেল করার জন্য আমরা এখান থেকে কনভার্টে যাব, কনভার্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটা কনভার্ট করে নিতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে দেখেন ইউএসডিটি সিলেক্ট করা আছে, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করি, ক্লিক করে আমরা এখান থেকে টিডাব্লিউটি এটা সিলেক্ট করলাম। আমরা চাচ্ছি যে টিডাব্লিউটি থেকে যেন ইউএসডিটি হয়ে যায়, তাহলে নিচেরটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ইউএসডিটি টাইপ করব। তো দেখেন ইউএসডিটি সিলেক্ট করলাম, তার মানে হবে কি এখান থেকে হচ্ছে আমাদের কনভার্ট হয়ে যাবে টিডাব্লিউটি টোকেন থেকে এটা ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে। সো এবার আমরা এখান থেকে ম্যাক্সে ক্লিক করব, ম্যাক্সে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা যত পরিমাণ টিডাব্লিউটি টোকেন রয়েছে প্রত্যেকটা এখানে চলে আসছে। আর আমি এখান থেকে এই কয়েকটা টিডাব্লিউটি টোকেন সেল করলে এখানে আমি কিন্তু $1.05 মধ্যে পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এবার প্রিভিউ কনভার্সন এই অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিন্তু আমার এখান থেকে হচ্ছে যে টোকেনটা হচ্ছে ডলারে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো এবার দেখতে পারবেন আমার এখানে কিন্তু এই যে 0 হয়ে গেছে টিডাব্লিউটি টোকেন আর পুরোটা কিন্তু ডলারে ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। সো আই থিঙ্ক এবার আপনারা বুঝতে পারছেন যে বাই এবং সেল কিভাবে করতে হয়।
এবং লিমিট বাই, মার্কেট বাই এবং লিমিট সেল, মার্কেট সেল এই সম্পর্কে আশা করি আপনার আর কোনো ধরনের কোনো কনফিউশন নেই। এখন পর্যন্ত যদি আপনার কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমাদের সাপোর্ট অ্যাডমিনের আইডি আছে, ওখানে কিন্তু আপনি মেসেজ করতে পারেন। আশা করছি এখন আপনি বুঝতে পারছেন যে কিভাবে কোনো একটা কয়েন কিনতে হবে এবং বিক্রি করতে হবে। এখন আসেন, আপনি কোনো একটা টোকেন কিনবেন, এটা কিভাবে বুঝবেন? আপনি তো আর অ্যানালাইসিস করতে পারেন না, বা আপনি তো এখন পর্যন্ত প্রফেশনাল না। সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন, প্রতিনিয়ত কিন্তু ওখানে আপডেট দেওয়া হয়। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য অবশ্যই বড় একটা অ্যানাউন্সমেন্ট আসতেছে। সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ওখানে কিন্তু অ্যানাউন্সমেন্টটা জানিয়ে দেওয়া হবে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।